হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে 1:30 আর আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন থেকে আমি তোমাদের সামনে ব্লগটা স্টার্ট করছি। তো স্নান করে এসেছি আর আজকে অনেক কিছু কাছাকাছি ছিল, যেমন তোমার এই দেখো পর্দাগুলো সব, একটাও পর্দা নেই, সব পর্দাগুলো ধুয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে যে মৌনেশকে ঘুম পাড়িয়েছি বলতে কি দুধটা বানিয়ে দিয়েছি আর ও একাই ঘুমিয়ে গেছে। আজকে সকাল সকাল উঠেছে, আমিও উঠেছি সকালবেলা। ও উঠেছে 6:30টার সময়, আমি উঠেছি 6টার সময়। তো এখন দুপুরে রান্নাবান্না আছে, আর দুপুরে কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর আজকে বলেই দিই কী রান্না করবো হচ্ছে ভাত করবো, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু নারকেল দিয়ে একটু মালাইকারি টাইপের করবো। এই তো সব রেডি করে রেখে এসেছি। এখন হচ্ছে চুলটা ফ্রেশ করে আঁচড়ে তারপরে সিঁদুর টুদুর করে তারপরে যাব। আর পাপা তো এদিকে ঘুমিয়ে গেছে, আর ওর পাপার বোধহয় আসতে আজকে দেরি হবে, মানে তোমাদের দাদা ভাইয়ের আজকে আসতে দেরি হতে পারে। আর রনক হচ্ছে ওই ঘরে ঘুমোচ্ছে। তো চলো বেশি কথা না বলে কাজগুলো ঝটপট করে নিই। তো বন্ধুরা, আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্না করবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এই দেখো মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে। তার মধ্যে একটা রুই মাছ ছিল, সেটা হচ্ছে মুগ মেশের। ওকে ভাত দিয়ে দুপুরবেলা খাইয়ে দেব। তো জলের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এদিকে আমি বসে পড়েছি চাল নিতে। চাল দেওয়া হয়নি এখনো, জল গরম হয়ে গেছে, তাই ভাবলাম যে চালটা নিয়ে তারপর রান্না করতে বসবো। আর এইদিকে এত বিভৎস গরম, আর দুপুরবেলা রান্না করতে যে কি কষ্ট হয়। আমি রোজ রান্না করি না, তবে মাঝে মাঝে দুপুরবেলা রান্না করতে হয়। তখন একটু তরকারি রান্না করি, তখন আর কি একটু ভাবি যে চেষ্টা করি আর কি ভাতটাও সঙ্গে করছি। তো দেখো এদিকে বসিয়ে দিয়েছি মৌনেশের মাছ ভাজা, আর ওদিকে হচ্ছে চালটা ধুচ্ছি। ভাতে ভাতে এখনই দিয়ে দেবো চালটা ধুয়ে। তো মাছ ভাজাটা করে নিই, তারপরে হচ্ছে এদিকে আমি রান্না করছি। আর আমার ভাই বলছে একটু কেলগস খাই দিদি। তা বলছে ঠিক আছে খা তাহলে। তাও একা একাই বানিয়ে নিচ্ছে। আর আমি এদিকে রান্না বান্না প্রায় শেষের দিকে, ভাতে ফ্যান গালবো, তাই আমি ভাবলাম কি যে একটুখানি খাই। প্রথমে না করেছিলাম যে খাবো না, তারপরে ভাবলাম যে না খেলে তো লস হয়ে যাবে, তাই একটু খেলাম। তো দেখো আমি একটা খেয়ে নিলাম। বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট, আর এখন বাজে 2:10। ও এখনই চলে আসবে, ওর শরীরটা ভালো না, তাই বললো যে আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো। এই গ্রিলের সামনে দাঁড়িয়ে আছি, একটু যাবো, এখন একটু শুয়ে পড়বো। আর সব ঘর ঠর সব মুছেছি, এই সিঁড়ি টিড়িগুলো সব মুছেছি। এমনি তো ঘর তো মুছেইছি, ওগুলো মুছেছি। আর অনেক দিন পর একটা জিনিস বের করেছি, সেটা হচ্ছে আমার মৌনিশের যে বাথটাব, সেইটা এর ভেতরে যে এটাকে জানি না কোথায়। তো এটা হচ্ছে মৌনেশের দাদুভাই মৌনেশকে ছোটোবেলায় কিনে দিয়েছিল, যখন ওর 2.5 মাস বয়স। আমরা যখন যাই প্রথম ওই বাড়িতে তখন। তো চলো, ও তো এখন ঘুমাচ্ছে, আমিও যাই ওর পাশে গিয়ে একটু শুয়ে পড়ি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কি করি না করি। 3:30 বাজে আমি ছাদে গিয়েছিলাম, সব জামাকাপড়গুলো নিয়ে এসেছি। আর এগুলোকে সব ভাঁজ করে রাখবো, আর পর্দাগুলো সব লাগিয়ে দেবো। আর দেখো কী অবস্থা, এত ছাদের গরম, ভেঙে শুরু। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর খাওয়া দাওয়া আমাদের হয়েই গেছে। তো দেখলেই যে ছাদের থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম, সেগুলোকে এখন আমি ভাঁজ করছি। এগুলোকে ভাঁজ টাজ করে যেখানকার জিনিস সেখানে রেখে দেব। আর এখন আমি যে আমাদের আলনা, আমাদের তো শোকেস আলনা, সে আলনাতে এখন তালা দিয়ে রাখতে হয়, শুধুমাত্র আমার ছেলের কারণে। ও এখন নিজে নিজে খুলতে শিখে গেছে, সবকিছু করতে পারে। তো এখন ও বিকেলবেলা গেছিল ওর দাদাদের দোকানে একটু ফুটি। এখন 6:21 বাজে, আর আমি ছাদে আছি এখনো। এই যে সমস্ত গাছে জল দিলাম, ছাদে এমনকি জল দিলাম, এপাশ দিয়ে তো দিয়েইছি। এই যে সব জায়গা দিয়ে জল দেওয়া হয়ে গেছে। এখন যাব নিচে, পাপাকেও খাওয়ানো হয়ে গেছে। বিকেলে কাজবাজ সব করে পাপাকে খাইয়ে দাইয়ে তারপরে ছাদে এসছি। তো এখন নিচে গিয়ে সেরকম কিছু কাজ নেই, শুধু রান্নার জোগাড় জানতে কী হবে না হবে সেটাই করব। কি রান্না হবে না হবে এই তোমাদের সাথে শেয়ারও করব। তো চলো তোমরা ভিডিওটা দেখো। সব গাছে জল দিয়ে দিয়েছি, আচ্ছা ছাদও ভিজিয়ে দিলাম।
ট্যাঙ্কিতে জল এখন ভরছে। তো বন্ধুরা ছাদের থেকে চলে এসেছে অনেকক্ষণ আগে, রাতে রান্না করব। আর আজকে একটু অন্যরকম রান্না হবে। এই পটল দেখছো, এই পটল দিয়ে আজকে তরকারি করব, মানে মাছের ঝোল করব আর ঢ্যাঁড়সগুলো সেদ্ধ দেব। তা এখানে 2 পিস রয়েছে রুই মাছ আর 4 পিস রয়েছে বাটা মাছ। এই দুটো মানে 5 মেশালি মাছ দিয়ে আর কি তরকারি রান্না করব। তো খেতে তো ভালোই হয়েছিল। আর পটল দিয়ে তোমরা খাও কিনা প্লিজ কমেন্টে জানিও। আমরা তো খাই, কিন্তু এটা বেশিরভাগ আমার বাবার বাড়ির ওইদিকেই মানে বেশি খাওয়া হয়, এখানে সেরকম একটা খাই না। তবে আজকে কি মনে হলো যে একটু রান্না করি পটল দিয়ে, যেহেতু কিছু ছিল না শুধু আলু দিয়ে করবো, তাই ভাবলাম একটু পটলও দিয়ে দিই। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, দুপুরে তো একবার করেইছি দেখলে, আবার রাতেও রান্না বান্না রয়েছে। তো রান্না বান্না করে তারপরে একটু ঘরে গিয়ে রেস্ট নেবো। আর ভীষণ গরম জানো, পাপাকেও আবার খাওয়াতে হবে, পাপার রুটি রয়েছে রাতে। তো বন্ধুরা এদিকে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে, ভাত তো হয়েই গেছে। আর এদিকে দুধ, ভাত যেখানে যে গ্যাসে ছিল সেখানে দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারিটা সোমবারা দিয়ে দিয়েছি। ওই জিরেটা দিয়ে দিলে ব্যাস শেষ। বন্ধুরা পুরো 10টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। মৌনেশ্বরও খেয়েছে, অল্প একটু খেয়েছে, আর বেশি খাইনি, রুটি অর্ধেক খেয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। তো চলো।